সরকারি মূল্য নির্ধারণের পরও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে ধানের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ উঠেছে কৃষকদের মধ্যে। উৎপাদন খরচের তুলনায় অনেক কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। কৃষকদের দাবি, সরকার মূল্য নির্ধারণ করলেও মাঠ পর্যায়ে তার অর্ধেকও পাচ্ছেন না, ফলে লোকসান গুণে ধান বিক্রি করতে হচ্ছে। এই চলতি মৌসুমে কিশোরগঞ্জ জেলায় 1,68,262 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 12 লক্ষ মেট্রিক টন ধান। সরকার সারা বাংলাদেশ থেকে 1440 টাকা মন অর্থাৎ 36 টাকা কেজিতে 500 টন ধান সংগ্রহ করবে। কিশোরগঞ্জে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 18,330 মেট্রিক টন, যা কিশোরগঞ্জে মোট উৎপাদিত ধানের তুলনায় খুবই নগণ্য। আমি দাঁড়িয়ে আছি একজন কৃষকের সাথে, জানতে চাইবো যে সরকার যে একটা মূল্য নির্ধারণ করে দিয়েছে যে 36 টাকা, যেটা 1440 টাকা মন দাঁড়ায়, তো এটাতে আসলে কৃষক কতটুকু উপকৃত হবে? আমরা বিক্রি করতেছি 680 থেকে 700 টাকা মন, 43 কেজি মন। হ্যাঁ, আর সরকার যে রেটটা দিছে এই রেটে আমরা সন্তুষ্ট, কিন্তু আপনার এটা মাঠ পর্যায়ে থাকতে হবে। কিশোরগঞ্জে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 18,330 মেট্রিক টন, যা কিশোরগঞ্জে মোট উৎপাদিত ধানের তুলনায় খুবই নগণ্য। কৃষকরা উৎপাদন খরচের তুলনায় অনেক কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কৃষকদের অভিযোগ, সরকার মূল্য নির্ধারণ করলেও মাঠ পর্যায়ে তার অর্ধেকও পাচ্ছেন না। প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকায় প্রান্তিক কৃষকরা সরকারি ক্রয় ব্যবস্থার বাইরে থেকে যাচ্ছেন। প্রায় জটিলতা আছে, যেমন যদি আপনার সরকারের গুদামে ধান দিতে হয় কৃষি কার্ড লাগে, কৃষি কার্ড তো আবার অনেকেরই নাই। আমলে কৃষি কার্ড করছিল, এখন তো নতুন কোনো কৃষি কার্ড করছে না। এদের যাদেরকে পছন্দ সেদেরকে দিচ্ছে, যাদেরকে পছন্দ হয় না তাদেরকে দিচ্ছে না। খারাপ হয় যারা নেতা তারাই পায়। আমরা কি নেতা মানুষ, আমরা কৃষি কাজ করি, কৃষক মানুষ। ইয়ার কাছে ব্যাপারের কাছে বেচলে পরে আমরা ধানের দর ফাইনে 600 টাকা মন, 650 টাকা মন ধান বেচা লাগে গৃহস্থী করিয়া নেই। এদিকে কৃষি বিভাগ বলছে, জেলায় মোট উৎপাদনের তুলনায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা কম থাকায় অধিকাংশ কৃষক নির্ধারিত দামে ধান বিক্রির সুযোগ পান না। আগ্রহী কৃষকের সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। সকল কৃষককে যেহেতু সুযোগ দেওয়া সম্ভব হয় না, সেই লক্ষ্যে আমরা উপজেলা পর্যায়ে যে ধান চাল ক্রয় কমিটি আছে তাদের উপস্থিতি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে আমরা লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করে থাকি এবং নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরকারি গোদামের জন্য আমরা ধান ক্রয় করে থাকি। 3টা স্তর আছে। একটা স্তর যখন হাওর থেকে জমিটা কাইটে নিয়ে আসে তখন তাদের প্রয়োজনে তারা বিক্রি করে দিতে হয়। আবার একটা মধ্যস্তর আছে, কিছুদিন রাখতে পারে, দেখা গেলো কি সরকার নেওয়ার আগ পর্যন্ত অনেকে রাখতে পারে না। এক একর জমির মাঝে ধান হয় সর্বোচ্চ শুকায় 70 মন হবে, 70 মন দা 700 টাকার দরে বিক্রি হলে 35,000 টাকা বিক্রি হবে। দেখা গেলে 40,000 টাকা খরচ হয়ে যায়। হ্যাঁ, আমরা যদি ওই দিক দিয়ে সারের দাম কম পাইতাম, যদি কৃষকের দিকে যদি সরকার একটু নজর দেয় তাহলে আমরা উপকৃত হব। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, ন্যায্য মূল্য পেলেই কৃষক হাসবে, বাঁচবে প্রাণ। কিশোরগঞ্জ থেকে সর্বশেষ জানাতে যুক্ত ছিলাম আমি মশিউর রহমান, দ্বিতীয় টিভি।